বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় দ্রুত বড়লোক হওয়ার ইসলামী উপায়। শুনতে একটু আকর্ষণীয় লাগছে, তাই না? আকর্ষণীয় লাগলেও আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। তো দর্শক, আমরা সবাই চাই আমাদের জীবন সচ্ছল হোক, পরিবার ভালো থাকুক, রিজিক বরকতময় হোক। কিন্তু প্রশ্ন হলো, ইসলাম আমাদের কি শিখিয়েছে? ধনী হওয়া কি খারাপ কিছু? না, কখনোই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ব্যবসায়ী ছিলেন। তার অনেক সাহাবী ছিলেন ধনী, যেমন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু তারা ধন সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হালাল রিজিক অন্বেষণ করা ফরজ, ইবাদতের পরেই গুরুত্বপূর্ণ। বাইহাকি শরীফে এই হাদিসটি এসেছে। তো দর্শক, দ্রুত বড়লোক হওয়ার কিছু শর্ত রয়েছে। আমরা এই শর্ত সম্পর্কে আজকে জানব। প্রথম শর্তটি হচ্ছে, রুজি হালাল হতে হবে। হারাম পথে রিজিক এলে দুনিয়ায় হয়তো কিছু পাবেন, কিন্তু পরকালে শূন্য, বরং সেই অর্থেও বরকত থাকে না। তো দর্শক, হালাল উপার্জনের কিছু উপায় হলো সৎ ব্যবসা, দক্ষতা ও পরিশ্রম, প্রতারণা থেকে বিরত থাকা, চুক্তি ও লেনদেনে স্পষ্টতা থাকা। দ্রুত ধনী হওয়ার দ্বিতীয় শর্ত হচ্ছে নিয়মিত দোয়া ও ইস্তিগফার পাঠ করা। কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, তোমরা তোমার প্রতিপালকের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি প্রচুর বৃষ্টি দেবেন এবং ধন সম্পদে তোমাদের সাহায্য করবেন। সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12। ইস্তিগফার শুধু গুনাহ মাফ করে না, বরং রিজিক খুলে দেয়। প্রতিদিন আমাদের কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করা উচিত। তার সাথে হালাল রিজিকের জন্য দোয়া করতে হবে। এরকম একটি দোয়া হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান তাইয়্যিবান ওয়াসিআ। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে হালাল ও প্রশস্ত রিজিক চাই। তৃতীয় শর্ত হচ্ছে সদকা ও ইনফাক, অর্থ ব্যয় করা। এটা এক অদ্ভুত সূত্র। খরচ করলে সম্পদ বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর পথে ব্যয় করে তাদের সম্পদ আল্লাহ বহুগুণে বৃদ্ধি করে দেন। সূরা বাকারা 261 নম্বর আয়াত। নিয়মিত সদকাহ দিন, তা 1 টাকা হলেও। ইউটিউবের আয় হোক, ব্যবসার লাভ হোক, আল্লাহর পথে দান করুন। এতে টাকা কমবে না, বরং বরকত বাড়বে। চতুর্থ শর্তটি হচ্ছে দূরদর্শিতা ও স্মার্ট কাজ। ইসলাম অলসতাকে পছন্দ করে না। হাদিসে এসেছে, বলবান মুসলিম দুর্বল মুসলিম অপেক্ষা উত্তম। অতএব নিজের স্কিল ডেভেলপ করুন, কাজ শিখুন, স্মার্ট কাজ করুন, যেমন ডিজিটাল মার্কেটিং, অনলাইন ব্যবসা, ইসলাম সম্মত বিনিয়োগ, হালাল স্টার্টআপ, ইসলামী ফিনান্স। 5 নম্বর শর্ত হচ্ছে নামাজ ও তাকওয়া, ধনী হওয়ার ভিত্তি। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য পথ খুলে দেন এবং অপ্রত্যাশিত স্থান থেকে রিজিক দান করেন। সূরা তালাক আয়াত নাম্বার 2 থেকে 3। নামাজ কখনো ছাড়া উচিত নয়। নামাজ শুধু ইবাদত না, বরং এটা হলো রিজিক পাওয়ার চাবি। 5 ওয়াক্ত নামাজ 5টি দরজা খুলে দেয়। সুতরাং প্রিয় ভাই ও বোনেরা, বড়লোক হতে হলে কেবল কৌশল নয়, আখলাক, তাকওয়া, হালাল উপার্জন ও আল্লাহর উপর ভরসা করতে হবে। সঠিক নিয়ত, পরিশ্রম এবং আল্লাহর উপর ভরসার মাধ্যমে ধনী হওয়া সম্ভব, এবং তবেই তা হবে বরকতময়। আপনার ধন সম্পদ যেমন আপনাকে জান্নাতে নিয়ে যায়, তেমনি জাহান্নামেও নিয়ে যেতে পারে।
তাই আমাদের উচিত হলো আমরা ধন সম্পদ দিয়ে যেন জান্নাতে যেতে পারি, জাহান্নামে নয়। এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যকেও এই বিষয়ে জানার সুযোগ করে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও ইসলামী জ্ঞানমূলক কন্টেন্ট পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।